হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকে তৈরি করব পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির তরকারি। আপনারা ফুলকপি অনেকভাবে রান্না করেছেন, আমি যেভাবে তৈরি করেছিলাম সেটা শেয়ার করছি। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভাপানো ফুলকপি দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার অল্প চিনি দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা যোগ করে দিলাম, অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। ঢাকা খুলে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বের হতে থাকবে, তখন একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা টমেটো যোগ করে দেব। কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। টমেটোটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর হাফ টি স্পুন থেতো করা আদা যোগ করে দিলাম। আদাটাকেও 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর রোজকার মশলা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো যোগ করে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর অল্প জল যোগ করে দিলাম, যাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, তারপর ভেজে রাখা আলুটাও যোগ করে দিলাম। আলুটাকে মশলার সাথে 1 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তারপর ভেজে রাখা ফুলকপিটাও যোগ করে দিলাম। আলু ফুলকপিটা মশলার সাথে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তরকারিটার ফ্লেভার বাড়ানোর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম। দেখুন তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই ফুলকপির তরকারির রেসিপিটা খুব কম মশলায় আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর খেতে অসাধারণ লাগে। নামানোর আগে হাফ টি স্পুন ঘি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির তরকারি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।